ছিঁড়ে ছিঁড়ে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। আর চুলের কি অবস্থা? কি অবস্থা? রাতে বন্ধুরা, তো কাজের থেকে বাড়ি যাওয়ার পথে অন্য একটা হোম ডিপোতে থেমেছি। সেখানে একটা ফ্যান নেব বলে, একটা বড় ফ্যান নেব। তো এখন দেখছি কেন বড় ফ্যান দরকার। আমি যখন দিনের বেলায় ঘুমাই বাড়িতে খুব শব্দ করে বাচ্চারা, ওই জন্যে একটা বড় ফ্যান নেবো যাতে শব্দ হয় এবং হাওয়াও লাগে। তো সেই ফ্যান খুঁজতেই এসছি, এখন ফ্যান খুঁজছি। তো বন্ধুরা, ফ্যান কিনতে এসে এই যে এই হিট ল্যাম্পটা খুঁজে পেলাম। হিট ল্যাম্পটা নিয়েছি, আর একটা নেবো এই হিট ল্যাম্পটা লাগানোর জন্যে। এই জিনিস এর মধ্যে এই জিনিস এগুলো তো অনেক ধরনের আছে, কোনটা নেবো এবার? বেশি বড় নিয়ে লাভ নেই, ছোট সাইজের এরকম নিয়ে একটা দেখি। এরকম হলেও হবে। হিট ল্যাম্প। তো বন্ধুরা, বড় এক ফ্যানটা খুঁজে পেয়েছি, যেটা আমি খুঁজছিলাম। ওই শপিং কার্ট আনতে গেছি। এই হোম ডিপোতে আমরা আসিনি, আমি কখনো আসিনি। কোন দিকে যাচ্ছি আমি? এদিকে। যেহেতু হলিডে সিজন এসছে, দেখুন এরা কি সুন্দর সাজিয়েছে। আবার আমার গাড়িটা এদিক ওদিকে পেকে যাচ্ছে। আর আমাকে এই লোকটা খুব সাহায্য করলো এগুলো খোঁজার জন্যে। তো এগুলো নিয়েছি, বাড়িকে দেখাবো। আর কি সুন্দর এখানে সাজিয়েছে, দেখুন এখানে সাজিয়েছে কি সুন্দর সব। পে করবো, পে করে বাড়ি যাবো। বড় হোম ডিপোটা, অনেক বড়। তো বন্ধুরা, এখান থেকে বাজার করা হয়ে গেল। এই হোম ডিপোটা বিশাল বড়। সময় চলে আরো ঘুরতাম। আর এখন টুইন টাওয়ার, এখানকার টুইন টাওয়ার, কিন্তু সময় নেই ঘোরা। যা কনকনে ঠান্ডা পড়েছে, মানুষ বাইরে বের হতেই ভয় পাচ্ছে। সেই ঠান্ডার মধ্যে সোনার বাবা কিনে নিয়ে এসেছে ফ্যান। বাড়িতে ফিরতে দেরি হচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো খুব বেশি কাজ পড়ে গেছে, ওই জন্যে বাড়িতে আসতে দেরি হচ্ছে। মাঝে মাঝেই তো বাড়িতে আসতে দেরি হয়, ওই জন্যেই হয়তো দেরি হচ্ছে। আবার একই ফ্যান নিয়ে এসেছো? কয়দিন ভালো থাকে ও? কি নোংরা পড়লো! ও অত ধুলো কেন? ঘরে বয়ে বয়ে ধুলো নিয়ে এসেছো? এক জায়গায় করো, চারিদিকে করো না, ধুলো পড়ছে। এর মধ্যে ধুলো নেই, এটা প্যাকেটের নিচে ধুলো ছিল। বাড়িতে ফিরেই জামা কাপড় না পাল্টেই ফ্যানটা সেট করতে শুরু করেছে। আর আমি সোফার মধ্যে বসে বসে দেখছি। আমি আর সোফা থেকে উঠবো না, যা ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়লে বেশি নড়াচড়া করতে ইচ্ছে করে না, বেশি নড়াচড়া করলেই মনে হয় যে ঠান্ডা লাগছে। তো সেট করছে, আমি সোফায় বসে বসে ভিডিও করছি আর দেখছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলছিলাম। ঠান্ডা পড়েছে তো কি হচ্ছে, ফ্যানটা খুবই দরকার ছিল। এই যে ও নাইট ডিউটি করে বাড়ি ফিরে তো ঘুমায়, আর আমরা তো তখন জেগে থাকি। এবার আমরা বাইরে কথাবার্তা বলি বা এটা ওটা টুকটাক যাই কাজ করি না কেন, শব্দ হয়। সেই শব্দে সোনার বাবার ঘুম ভেঙে যায়। ঘরের মধ্যে যদি এই ফ্যানটা চালানো থাকে, বাইরে শব্দ হলেও অতটা বোঝা যাবে না, ফ্যান চলবে ঘরের মধ্যে। সোনার বাবা এবার নিশ্চিন্তে ঘুমাতে পারবে, বাইরে ঝড় বয়ে গেলেও শুনতে পাবে না। এটা কি বলতো?
এটা হিট ল্যাম্প, মানে এই বাল্বটা জ্বলবে আর গরম হবে। দেখাবো কোথাও লাগিয়ে। কি ওই ইয়েতে দেবে তাই, ওই ঘরের মধ্যে রাখবে তাই, ওই যে হ্যাঁ ওই ঘরে রাখবে তাই, বিশাল গরম। এই ডিস্কটা আর একটু বড় হলে ভালো হতো, আমার ভুল হয়ে গেছে বুঝলো তো। কেন বলতো, এটা আরো বড় হলে গরমটা আরো বেশি ছড়াতো। ডিস্কটা ছোট হয়ে গেছে না টাকা। তুমি মাইক্রো ওভেনের উপরে ওই বাল্বটা কিসের জন্য রেখেছো, ফেলে দেওয়ার জন্য? না না না, ওই বাল্বটা ওই টেবিল ল্যাম্প থেকে খোলা, যেটা অন্যদেরকে দিয়েছিলাম। তো ওটা সরাও ওখান থেকে, কবে সরাবো তো, কিন্তু ওটা আমি তো ফেলেই দিতাম। না না ফেলবে। রাধে রাধে বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজ হচ্ছে 0 ডিগ্রি হয়েছে, ভীষণ ঠান্ডা। আজ থেকেই সোনার স্কুল শুরু হলো। তো গত 2 সপ্তাহ স্কুল ছুটি ছিল, তখন কিন্তু এই ঠান্ডাটা পড়লে কিন্তু বেশ ভালোই হতো, কিন্তু এই আজ থেকে স্কুল শুরু হলো, আবার আজ থেকেই ঠান্ডাটা বেশি পড়া শুরু হলো। এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের স্নান টান করে স্কুলে যেতে কেমন কষ্ট হয় বলুন। আমরা তো তাও ঘরের মধ্যে থাকি, আর ওদের স্নান করে স্কুলে যেতে হবে। তো 2 সপ্তাহ ছুটি গেল, 2 সপ্তাহ খুব ভালোভাবেই ওদের দিনগুলো কেটেছে। আবার স্কুল শুরু হলো, আবার আর মনে হয় আরও টুকটাক 1-2 দিন করে ছুটি আছে, কিন্তু এই লম্বা ছুটি আর নেই। তো চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে যাব, রান্না করব। আর আজ রান্না করব কুমড়ো সবজি, আর কি দেখি আর কি রান্না করা যায়। এখনও চিন্তা করিনি যে কি কি রান্না করব। তো চলুন, আজ রান্না করব কুমড়োর সবজি। তো কুমড়ো আর আলুটা এখানে ভাজা করে নিচ্ছি, আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে, একটু আস্তে করে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ছোলার ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছি। আর রান্না করব নিম বেগুন। তো অর্ধেকটা নিম বেগুন ছিল, প্রথমে ভাবছিলাম ভাজা করি, তারপর ভাবছি না, নিম বেগুন করি। তো বেগুনটা আর একটু ভাজা ভাজা হবে, আর তারপরে এর মধ্যে নিম পাতা দিয়ে দেবো। আজ এই প্রথম বাইরে বেরোলাম, ধনে পাতা আনতে যাচ্ছি। আর কালকে রাত্রিবেলা আমি আর আমার ছেলে দুজনে মিলে শিম গাছ ঢেকে দিয়েছি কম্বল দিয়ে। দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ঠান্ডার মধ্যে হাত পা জমে যাচ্ছে। কালকে গেছিলাম কুমনে, তো যখন কুমনে যাই তখন আর অতটা খেয়াল ছিল না যে শিম গাছগুলো ঢেকে দিতে হবে। তো কুমন থেকে যখন বাড়ি আসি তখন এত ঠান্ডা আর এত হাওয়া হচ্ছে, ভাবছি যে গাছগুলো আর বাঁচবে না। সেই রাত্রিবেলা আমি আর আমার ছেলে দুজনে মিলে শিম গাছগুলো ঢেকে দিলাম কম্বল দিয়ে। আর রাত্রিবেলা এত হাওয়া হচ্ছিল যে তাঁবু মতো দিচ্ছিলাম, সেটা বারবার উড়ে যাচ্ছিল। বারবার আমি এটা ওটা দিয়ে, আমি আর আমার ছেলে যাতে উড়ে না যায় এটা ওটা দিয়ে চাপা দিচ্ছি, কিন্তু তবুও হচ্ছে না। তো দেখাচ্ছি। তারপরে সোনার বাবা আজকে সকালবেলা এসে আর একটা তাঁবু দিয়ে ঢেকে দিয়েছে। ব্যাক ক্যামেরা করে দেখায়। তো এই যে এখানে শিম গাছটা ঢেকে দেওয়া হয়েছে। ধুন্দুল গাছটা ঢাকা যাবে না, বিশাল বড়, তো বিশাল এলাকা জুড়ে ধুন্দুল গাছটা হয়েছে, অত তাঁবু টাবু নেই। তো এই যে এইভাবেই শিম গাছটা ঢেকে দেওয়া হয়েছে। আজও খুব ঠান্ডা পড়বে। আর ঠান্ডার সময় না এই ধনে পাতা গাছে সেরকম কিছু একটা হয় না, বুঝেছেন। এই ধনে পাতাগুলো তুলি, কারণ এই ধনে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে। ওপাশে ধনে পাতাগুলো কি সুন্দর সবুজ আছে, এখানে ধনে পাতাগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের ছোলা শাক একবার তুলেছিলাম, পরে আর তোলা হয়নি, দেখি আর একদিন তুলব। শিম গাছে এত সুন্দর শিম হচ্ছে যে ওর প্রতি মায়া জমে গেছে। এই যে এতটা ধনেপাতা তুলে নিলাম। আর কপি গাছে কিছু হবে না, ওলকপি গাছে। এই যে ওলকপিগুলো আর একটুখানি বড় হলে তুলে নেব। আর এখানে দুধ জাল দিয়ে দিচ্ছি।
এখানে দাদা জব করছে আর বুনু দাদার পাশে বসে বসে অকাজ করছে। টাওয়াল পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। আর চুলের কি অবস্থা? কি অবস্থা? কি কি করেছিস? আমার বই সময় তোমার বই পড়ছো, ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছি, তবে উঠে আমার বই পড়া ফিনিশ হয়ে গেছে, তবে আমি আর সেই কাউকে ঘুমিয়েছি। চুলের কি অবস্থা? করতে কমাচ্ছি না। চুল ঠিক করো, চুল ঠিক করো। অকাজ করছে। ওই ক্যাট ওখানে ঘুমাচ্ছে নাকি? আর ওর মধ্যে কাগজ ছিঁড়ছো কেন তুমি? জানি না। তো আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি। তো রুটিটা কিন্তু ঘি দিয়েই তৈরি করছি। তো রুটিটা এক পাশ হয়ে গেছে, এবার রুটিটা উল্টে দেব। আর আজ ভগবানকে ভোগ নিবেদন করব এই রুটি আর দুধ। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে এই যে থালা বাসনগুলো মেজে নেব। তো থালা বাসনগুলো মেজে নেওয়ার পর চুল বাঁধবো, তারপরে ঘুম। আর বাইরে আজ ভীষণ ঠান্ডা, বলতে পারেন আজ সারাদিনই আমাদের ঘরে হিটার চলছে, খুব ঠান্ডা। সকালবেলা, কালকে রাত্রিবেলাও 0 ডিগ্রি ছিল, সকালবেলাও ছিল। এখন কত ডিগ্রি সেটা জানি না, কিন্তু ভীষণ ঠান্ডা। ঘরের মধ্যে সোয়েটার পরছি না বললে হয়তো ভাববেন আমাদের এখানে ঠান্ডাই পড়েনি। হিটার চালিয়ে রেখেছি, আর হিটার না চালালে না কি হয় বলুন তো, এই নিচে পা দেওয়া যায় না, এতটাই ঠান্ডা হয়। আর আমার ছেলে খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে অনেকক্ষণ আগে। আমার মেয়ের খাওয়াতেই দেরি হয়, প্রায় 2 ঘন্টা মতন লেগেছে ওকে খাওয়াতে। ও খেলা করছিল, আজ আর টিভি দেখতে দেখতে খাইনি, আজও খেলা করছিল আর আমি খাইয়ে দিয়েছিলাম। কি ওটা কি? ওটাই তো, ওইটাই বই, একই তো বই। হ্যাঁ কিনে দেবো, যাও। হ্যাঁ ওয়ালমার্ট থেকে কিনে দেবো। ওমা তুমি আমাকে কতটা ভালোবাসো? 3টে ভালোবাসো? আর আমি তোমাকে কতটা ভালোবাসি? 2 মাস ভালোবাসো? ও আমাকে 3টে ভালোবাসে আর আমি ওকে 2 মাস ভালোবাসি, এর থেকে বেশি আর হয় না। মা তুমি আমাকে কটা জামা কিনে দেবে? 3টে জামা কিনে দেবে? ও 3টে থেকে আর উঠতে পারে না, ও 4টে কিনে দেবে। ও সরি, 4টেও কিনে দেবে। বাবা বলেছে 3টে? বাবা কখন বললো? আমি তো শুনতে পাইনি। বলেছে ও? তোমাকে বলেছে তাহলে? ও তো চলুন থালা বাসনগুলো মেজে নিই। আর সারা ঘর আমার মেয়ে কাগজ ছড়িয়েছে, আমি যে কি করে পরিষ্কার করব। পরিষ্কার ঠিকই করব, কিন্তু কেমন লাগে বলুন। মা তুমি পরিষ্কার করো। কেন পাচ্ছ না? কেন তুমি ছড়িয়েছো, তুমি পাচ্ছ না পরিষ্কার করতে? কেন? তাড়াতাড়ি পরিষ্কার করো। কি কি হচ্ছে? দাদাকে বলবো? দাদা তো ঘুমাচ্ছে না। দাদাকে বললো কেন? তুমি ছড়িয়েছো, দাদা কেন পরিষ্কার করবে? তুমি পরিষ্কার করবে। কি হচ্ছে? দাদা করবে না, তুমি করবে। যে নোংরা করেছে সেই পরিষ্কার করবে, আমি করব না। তুমি পরিষ্কার করবে, আমি করব না।
ঘুমাতে যাওয়ার আগে ঘর পরিষ্কার করবে, তারপর ঘুমাতে যাবে। জল ছড়িয়েছে, কাগজ ছিঁড়ে ছড়িয়েছে, প্লাস্টিকের যে ব্যাগ হয় না, আমরা বাজার করে নিয়ে আসি ওয়ালমার্টের ব্যাগ যেগুলো, সেই ব্যাগগুলো ছড়িয়েছে। বলুন কি করা যায়? টাওয়াল পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়েছে। বলুন কি করা যায়? বকবো না মারবো? বকবো? তো ভালোবাসবে না তো কি? ভালোবাসবো। কাকে ভালোবাসবা? তোমাকে। আমাকে ভালো ঘুষ দিচ্ছে, আমাকে ভালোবাসবে। তুমি ভালোবাসবো। আমিও ভালোবাসবো, তুমি ওগুলো ক্লিন করলে আমিও ভালোবাসবো। কেন কথা বলবা না? আমি ওগুলো পরিষ্কার করতে বলি, যদি আমি বলছি আমার সাথে কথা বলবে না। তো বন্ধুরা চলুন ওর সঙ্গে বকবক করতে করতে থালা বাসনগুলো মেজে নিই। কালকে সকালবেলা কি কি রান্না করব সেগুলো গুছিয়ে রেখে এলাম। আর কালকে সকালবেলা সোনার আবার স্কুল আছে, আজকে থেকেই তো স্কুল শুরু হয়েছে। তো এবার টানা কয়েকটা দিন স্কুল আছে, তারপরে ছুটি, তাই না? আবার কবে ছুটি? তোমার মানডে স্কুল? ও, আমার মেয়ের মানডে স্কুল। আর মনে হয় মার্ডিগ্রা ছুটি আছে, তার মাঝখানে আর মনে হয় ছুটি সেরকম নেই। টুকটাক হয়তো 1-2 দিন হয়তো ছুটি থাকলে থাকতে পারে, এত লম্বা ছুটি আর নেই। আর ওই মে মাসে পরীক্ষা শেষ হয়ে ওই 2 মাস ছুটি থাকবে। তো দেখি এবার ইন্ডিয়াতে যায় না অন্য কোথাও ঘুরতে যাই, দেখি ওর বাবা কি করে। তো চলুন বন্ধুরা, এখন আমার ছেলেকে ঘুম পাড়াতে পাঠিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু ও এখনো ঘুমায়নি। শুয়ে শুয়ে বালিশের কভারের ইয়ে খুলছে, দড়ি খুলছে। আর একজন হচ্ছে ওনার ছেলেপুলে নিয়ে শুয়েছে, ওই যে আমার মেয়ে বাচ্চা কাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাঝখানে যখন আমি থালা বাসন মাজছিলাম তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছিল, নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার আমার কাছে গেছিল। এখন আবার ওর বাচ্চাদের কাছে ঘুমাচ্ছে। বাচ্চাদের কাছে না ঘুমালে বাচ্চাদের তো উঠে যায়, তাই না? ও, বাচ্চাদের কাছে না ঘুমালে, মা না ঘুমালে বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে, তাই তো? কি বলছে? তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই বাই।